হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিএস বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের আমরা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো যারা এসসি কিংবা ওবিসি কিংবা এসটি অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তারা কিভাবে অনলাইন থেকে আপনাদের হারিয়ে যাওয়া কাস্ট সার্টিফিকেট কিংবা নষ্ট হয়ে যাওয়া কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন, সে বিষয়ে আজকের দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, কোনো কারণবশত ধরুন আপনার কাস্ট সার্টিফিকেটটা হারিয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, তো আপনি সেই কাস্ট সার্টিফিকেটটা কীভাবে পাবেন কিংবা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, সে সমস্ত প্রসেসটা আমি দেখাবো এই ভিডিওতে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করে নেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা প্রত্যেক দিন হাজির হই আপনাদের সামনে। তো যারা কন্টিনিউ দেখেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নেননি অবশ্যইভাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে দেখাবো যে আপনার কাস্ট সার্টিফিকেটটা যদি হারিয়ে গিয়ে থাকে, আপনারা সেটা ডাউনলোড করবেন। তো জাস্ট আমি একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেব। তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে শুধু আপনারা কাস্ট সার্টিফিকেট কিংবা গুগল সার্চ করে নেবেন। তো গুগল সার্চ করে নেওয়ার পর আপনারা যদি ফোন থেকে কাজ করেন, তাহলে ফোনেও ঠিক যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর তো এখানে আপনারা লিখবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লেখার পর যখন কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন, এখানে অনেক ধরনের ইন্টারফেস বা অনেক ধরনের পপআপ শো হবে। তো এখানে আপনার প্রথম যে অপশানটি শো করছে কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট অপশানে চলে আসবেন। যদি আপনারা ডাইরেক্ট ডাউনলোড সার্টিফিকেট করতে চান, অবশ্যই ডাইরেক্ট ডাউনলোড সার্টিফিকেটে চলে আসবেন, কিংবা এখান থেকে এলে আপনারা মেন অফিসিয়াল সাইটেও ঢুকতে পারবেন। তো জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড সার্টিফিকেটে চলে আসবেন। তো ডাউনলোড সার্টিফিকেটে চলে আসার পর আপনারা একটু সময় দেবেন। তো এ বিষয়ে প্রত্যেককে বলি, যারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না তারা কেউ রাগ করবেন না, কেননা প্রত্যেকের কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করা যাবে না। কোনো সার্টিফিকেট হোল্ডারদের ডাউনলোড করা যাচ্ছে, কোনো সার্টিফিকেট হোল্ডারদের ডাউনলোড করা যাচ্ছে না, কিংবা যারা একবার সার্টিফিকেটের ভুল থাকার কারণে কারেকশান করেছে, কোনো কিছু কারেকশান করেছে, সেক্ষেত্রে তাদের সার্টিফিকেটগুলো ডাউনলোড করা যাচ্ছে, কিন্তু বেসিক্যালি সবার সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না। তো এ ধরনের আমিও কিছু সার্টিফিকেট ডাউনলোড করতে পারিনি। তো সেই হিসেবে বলবো প্রত্যেকে, অর্থাৎ 80% কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে, কিছু সংখ্যক সার্টিফিকেট এখনও ডাউনলোড করা যায়নি। তো সেই কিছু সংখ্যক সার্টিফিকেট যারা ডাউনলোড করতে পারছেন না বা পারবেন না, তারা অবশ্যইভাবে সঙ্গে থাকবেন, এবং পরবর্তী যখন নতুন ভিডিও আসবে আমি অবশ্যই দেখাবো যে কীভাবে বা কেন সার্টিফিকেটটা ডাউনলোড করা যাচ্ছে না, বা কীভাবে বা কী করলে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। তো আজকের আমি যাদের সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে, আমি অলরেডি একটা সার্টিফিকেট নম্বর নিয়ে নিয়েছি বা সার্টিফিকেট আমার হাতে আছে। তো আমি সার্টিফিকেট নম্বরটা এখানে বসাবো। সেটা যে কাস্টের হোক না কেন, হিন্দু মুসলিম যারা হোক না কেন, তাদের যে কাস্ট হোক না কেন, এসসি এসটি ওবিসি যাদের কাস্ট সার্টিফিকেট আছে, তারা অবশ্যইভাবে কিন্তু ডাউনলোড করতে পারবে। তো অ্যাট ফার্স্ট এখান থেকে আমি কাস্ট সার্টিফিকেট নম্বরটা বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের অ্যাপ্লিক্যান্টের নামটা লিখে দেবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশান যিনি করছেন বা যিনি আবেদন করেছেন তার নামের সার্টিফিকেট নম্বরটি এখানে বসিয়ে দেবেন, এবং তার নামটাও বসিয়ে দেওয়ার পর আপনারা ডাউনলোড সার্টিফিকেট করে নেবেন। তো এখানে যদি কিছু ভুল হয় তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন না। সুতরাং আপনারা সঠিকটা বসাবেন, সার্টিফিকেট নম্বরটা সঠিক বসিয়ে আপনারা ডাউনলোড দেবেন। সঠিকটা বসিয়ে দেওয়ার পর আপনারা ডাউনলোড সার্টিফিকেট করবেন। তো ডাউনলোড সার্টিফিকেট যখন করছেন, এখানে দেখাচ্ছে অলরেডি ইনভ্যালিড সার্টিফিকেট নম্বর, কিংবা যে অপশানটা আপনাদের সামনে শো হলো, তাতে এটুকু বুঝতে পারছেন যে আপনাদের যে তথ্যটুকু দিয়েছেন সে তথ্যতে কিছু ভুল হচ্ছে। তো সেই জন্য প্রত্যেককেই অনুরোধ করব, যেটুকু আপনারা করবেন সঠিক ডকুমেন্টস নম্বরটি বা সঠিক সার্টিফিকেট নম্বরটি দেবেন। সার্টিফিকেট নম্বর যদি না আপনারা সঠিক দেন, তাহলে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন না। তো যখন আমি সঠিক সার্টিফিকেট নম্বর দিলাম, তখনই কিন্তু ডাউনলোড করা গেল। তো বন্ধুরা, আমি এটা সেভ করে নেব আমার ডেস্কটপে। তো সেভ করে নেওয়ার পর সেটা আপনাদের সামনে আমি ওপেন করে দেখাবো, জাস্ট সেটা কি দেখায়। তো বন্ধুরা, আমি এবার ডেস্কটপ চলে আসবো, আসার পর সেটা ওপেন করছি। তো এখান থেকে আপনারা আপনাদের সার্টিফিকেট নম্বর এবং তার নাম অলরেডি দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আমি সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে রাখলাম। তো সবথেকে মজার ব্যাপার, যেগুলো হাতে সিগনেচার করা সার্টিফিকেট ছিল, অর্থাৎ এগুলো কম্পিউটার টাইপ করা তাদের নাম,
কিন্তু নিচের যে এসডিও বা সাব ডিভিশন অফিসারের যে সিগনেচারটা, সেটা যে হাতে লেখা সিগনেচার ছিল, সেটা কিন্তু এখন ডিজিটাল সিগনেচার, অর্থাৎ ডিজিটালি তার নাম বসেছে, একটা কিউআর কোড বসেছে এবং তাদের ফটোটা কিন্তু সেম থাকবে। যে ফটো দিয়ে আবেদন করেছিলেন সেই ফটোটা কিন্তু সেম থাকবে। তো এই প্রসেসে আপনি কিন্তু আপনার সেল কাস্ট কিংবা ওবিসি কিংবা এসটি সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন, সেটা আপনার মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে। তো এইভাবে যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আপনার একের অধিক কিন্তু সার্টিফিকেট হয়ে যাবে, অর্থাৎ সেটা হারানোরও ভয় থাকে না। তো আপনি যখনই হারাবেন তখনই কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই জন্য আপনাদের এই ভিডিওটি আমি দিলাম। তো যাদের সার্টিফিকেট হারিয়ে গেছেন কিংবা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, আপনারা ভাবছেন যে সার্টিফিকেট দ্বিতীয়বার আবেদন করব কিংবা কিভাবে পাবো, তো সেই জন্য প্রত্যেককেই বলি আপনারা এই প্রসেসে এইভাবে সার্টিফিকেট কিন্তু বের করে নিতে পারবেন অনলাইনে। যদি না বের করতে পারেন অবশ্যই সেটা আমার কমেন্ট করবেন, আমি অবশ্যই বলে দেবো আপনাদের নেক্সট কি করতে হবে। কিংবা যদি না কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনাদের এসডিও কিংবা বিডিওর সঙ্গে অবশ্যই দেখা করতে হবে। দেখা করলে তারা কিন্তু সেই অনলাইন থেকে ডাউনলোড করার প্রসেস বা প্রক্রিয়াটি চালু করে দেবে। তো প্রত্যেককেই বলি, আশা করি আপনিও আপনার কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তো সেই জন্য বলবো যে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরেও আপনি কিন্তু আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করার চেষ্টা করবেন। যদি না পারেন অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।